আসসালামু আলাইকুম। ঈদের ছুটির পর আজকে হলো দ্বিতীয় দিন, তাই দোকানে দোকানে দেখা লাগে যে ফ্রিজে কোনো সমস্যা আছে কিনা। তবে আজকে আসলাম খিলগাঁও জাকির স্টোর, এখানে ফ্রিজ আছে আমাদের, সেই ফ্রিজগুলো দেখার জন্য। এখানে এসে আমরা দেখি যে কোনো ময়লা আছে কিনা বা ফ্রিজের বরফ সব সম্পূর্ণ হয় কিনা পরিপূর্ণ, কারণ ঈদের পরে তো এসব দেখা লাগে। আবার আপনাদের মাঝে মধ্যে যারা দোকানদার তাদেরকে একটা পরামর্শ দিই যে গ্লাসওয়ালা ফ্রিজগুলো যে আছে এটার উপরে আপনারা কোনো কিছু ভারী কোনো জিনিস রাখবে না। অর্থাৎ ভারী জিনিস রাখলে কোনো কিছু হবে না, কিন্তু কোনো একটা যদি কোনা বা খোঁচাখাচি কোনো একটা চোখ খাচি যে জিনিস যদি পড়ে তাহলে কোনো এটা কাচের ঘুরার মতো গ্লাসটা ঘুরা হয়ে যাবে। তবে এটা বানাতে লাগে 2500 টাকা একটা গ্লাস। অতএব আপনারা ওইভাবেই কিন্তু সতর্কভাবে থাকবেন যাতে গ্লাসটা কোনো মতে যাতে কোনো কিছুতে না ভাঙে বা কোনো কিছু না পড়ে। উপর থেকে হাতের হলে কিন্তু ভাঙবে না, কিন্তু একটা কোনো কিছু লাগে তাহলে কিন্তু সাথে সাথে ভেঙে যাবে। আর আমরা এসে দেখি যে এই যে ফ্রিজের ব্যাক কভারটা এটা খোলার পরে আমরা দেখি যে ময়লা আছে কিনা। ময়লা থাকলে কিন্তু আমরা সম্পূর্ণ পরিষ্কার করে দিই, কারণ ভিতরে যে একটা ফ্যান আছে, এটা এই ফ্রিজের ভিতরে একটা ফ্যান আছে, সেই ফ্যানটা যদি ময়লা হয়ে যায় বা পলিথিন বেঁচে থাকে তাহলে কিন্তু আমরা ফ্রিজে ঠান্ডা কম পাই। এই জন্য আপনাদের ভিডিওটা দিলাম, কারণ এটা ব্যাক কভারটা খুলবেন। ব্যাক কভারটা খোলা যায় একটা ইজিভাবে, এই যে ইগুলো আছে নবগুলো একটু করলেই ব্যাক কভারটা খোলা যায়। কারণ অনেক সময় ফ্রিজে দেখা যায় ডিপ ফ্রিজে আপনার ঠান্ডা কম হয়, তখন কী করবেন, স্ক্রু থাকতে পারে। স্ক্রুটা খোলার পরে দেখবেন যে কোনো কিছু ময়লা হয়েছে কিনা ফ্যানে। আবার অনেক সময় ফ্যান বন্ধ হয়ে থাকে, তখন কিন্তু আপনারা এইটা সহজভাবেই কিন্তু সবগুলা কাজগুলো করতে পারবেন। ময়লা যদি থাকে পলিথিন থাকে তাহলে কিন্তু পলিথিন সরা দিলে কিন্তু ফ্যানটা আবার চালু হয়ে যাবে। এটা কিন্তু ডিপ ফ্রিজটা এরকম হয়, ভিতরে যে ফ্যানটা আছে ফ্যানটা বন্ধ থাকলে কিন্তু অনেক সময় ফ্রিজে ঠান্ডা না। আমরা মনে করি যে অন্য কোনো সমস্যা হইতে পারে বা গ্যাসের সমস্যা, কিন্তু ভাই এইসব মনে করবেন না, কারণ এইসব ভিত্তি করে কিন্তু আমরা টেকনিশিয়ানরা, আমিই বলতেছি ডাইরেক্ট, আমরা টেকনিশিয়ান কিন্তু এইসব আমরা মানুষের ফয়দা লই যে হ্যাঁ বলছে যখন ফ্রি সমস্যা তাহলে আমরা এটার ফয়দাটা লই। কিন্তু আমরা এরকম উপরে থাকি ভাই, আমি যা বলতে সব ডাইরেক্ট বলি, আমি ডাইরেক্ট কথা বলা পছন্দ করি। সেই জন্য বলতেছি ভাই আগে নিজে ট্রাই করবেন, হইতে পারে না পারেন কোনো সমস্যা নেই, খুলতে তো পারবেন, খুললে অন্তত পক্ষে দেখবেন, দেখার পরে যদি দেখেন তো ইনশাল্লাহ হয়ে গেল। আর যদি না হয় তাহলে মিস্ত্রি ডাক দিবেন, একটা মিস্ত্রি ডাক দিবেন, তারপরে দেখাবেন যে কী সমস্যা হতে পারে। আর যদি বিশ্বাস্ত কোনো লোক থাকে তাহলে তাদের কাজ করতেন। তাহলে আবার দেখবেন যে অনেক সময় ভিতরে একটা এই সাইডটাতে থার্মোস্টার পয়েন্ট থাকে, থার্মোস্টার পয়েন্ট পেলাম অনেক সময় কম থাকলে কিন্তু ঠান্ডাটা কম হয়, তখন কী করবেন, আপনি বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে সারা রাত চালাবেন। ধরেন আপনার থার্মোস্টারটা পয়েন্ট থাকে হলো আপনার কততে জানি 3 থাকে 2 থাকে, তখন কী করবেন, আপনারা পয়েন্ট 7 দিবেন। 7 দেওয়ার পরে কিন্তু আপনারা এটা চালিয়ে দেবেন, যে দেখবেন কিনা সারা রাত যে হয় কিনা। দেখেন নিজস্ব চেষ্টা করা কিন্তু ভালো, সেই চেষ্টাটা করলে কিন্তু আপনার আর কোনো টেকনিশিয়ান লাগে না। আপনারা কিন্তু এই সব দিকে করলে কিন্তু আপনারা দেখা যায় টেকনিশিয়ানের কোনো আর কিছু লাগতেছে না। সেই জন্য কিন্তু আমি এই সব ভিডিওগুলো দিই যাতে আপনারা আপনাদের উপকার হয়, প্লাস অনেক কিছু থেকে বেঁচে যান। আবার দেখা যায় অনেক রকমের আমি ভিডিও দিই, ফ্রিজের কী হলে কী হয়, বা অনেক সময় দেখছি ক্লাম ভেঙে যায়, ক্লাম ভেঙে পর কী করবেন না করবেন, এইসব কিন্তু আমি সচরাচর দিয়ে থাকি, যাতে আপনারা উপস্থিত বুদ্ধিগুলো যাতে কাজে লাগাতে পারেন, কোনো মিস্ত্রি ছাড়াই যাতে কোনো কিছু করতে পারেন। কারণ এগুলো আমি দিই যাতে আপনারা এই সব ভিডিওগুলো দেখে সাথে সাথে কাজগুলো করতে পারেন, দ্রুত কাজ করতে পারেন, যাতে দেখা যায় অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না, তখন এই কাজগুলো করলে কিন্তু সমাধান হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।